জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো দেখো, একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে তোমাদের এমটিএস ভর্তি 2025-এর কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এসএসসির তরফ থেকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 9000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো এই এসএসসি এমটিএস ভর্তি নিয়ে এখানে কিন্তু আমরা A to Z আলোচনা করব। সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে আমরা দেখে নেব। তো তোমরা অতি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ দিয়ে দেখো। যদি তোমরা স্কিপ করো তাহলে হয়তো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা মিস করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে তোমরা দেখো। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনও স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা এখানে কিন্তু তোমরা প্রতিটি এক্সামের কিন্তু গাইড পেয়ে যাবে। ঠিক আছে, তো অতি অবশ্যই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য এসএসসি তোমরা হচ্ছে স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো এবং অল নোটিফিকেশান অন করে রাখো। ঠিক আছে, তাহলে কিন্তু সমস্ত কিছু আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো বেশি দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি দেখে নিই। তো দেখো বন্ধুরা, এখানে এসএসসি এমটিএস রিক্রুটমেন্ট 2025 দেখতে পাচ্ছ। এখানে আমরা প্রতিটি বিষয় দেখে নেব। তো দেখো, প্রথমে ভ্যাকেন্সি সেটি কিন্তু হচ্ছে এমটিএস ভর্তি 2025। ঠিক আছে, এখানে দেখো অর্গানাইজেশন রয়েছে তোমাদের হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, মানে এসএসসির দ্বারা কিন্তু এটি নিয়োগ করা হবে। এখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হবে দেখে রাখো। দেখো, পোস্ট হচ্ছে তোমাদের এক হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, মানে তোমাদের হচ্ছে এমটিএস হাবিলদার পদে কিন্তু এখানে তোমাদেরকে নিয়োগ করা হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে কিন্তু টোটাল তোমাদের যে পোস্ট সেটি কিন্তু 9560টি কিন্তু পোস্ট রয়েছে। তো এটি কিন্তু এবারের এমটিএসের তরফ থেকে কিন্তু সবথেকে বড় ভ্যাকেন্সি। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে। ঠিক আছে, এখানে কিন্তু অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, হু ক্যান অ্যাপ্লাই, এখানে অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল বোথ কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এছাড়া দেখো বন্ধুরা, এখানে তোমাদের যে স্যালারি সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ স্যালারি রয়েছে, যেখানে 5200 থেকে শুরু করে তোমাদের কিন্তু 20200 পর্যন্ত, প্লাস তোমাদের জিপি কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, এখানে এজ লিমিট যদি দেখি তো দেখো, মিনিমাম কিন্তু তোমাদের 18 বয়স হতে লাগবে এবং ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 30 বছর এখানে থাকছে। এছাড়া কেন্দ্র মানে তোমাদের যে রিল্যাক্সেশনের বিষয়টি, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী এখানে এসটি যারা SC/ST তোমাদের কিন্তু এখানে 5 বছরের ছাড় থাকবে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তোমাদের এখানে কিন্তু 3 বছরের ছাড় থাকছে। ঠিক আছে, এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে, যারা SC/ST তোমাদের কিন্তু এখানে কোনো ফিস দিতে হচ্ছে না, কিন্তু যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি তোমাদের এখানে 100 টাকা ফিস দিতে হবে এবং পেমেন্ট তোমাদের অনলাইনে করতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা আদার কোনো মোডে এখানে করতে পারো। ঠিক আছে, এরপরে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো, তোমাদের কিন্তু এখানে প্রথমে একটি রাইটেন এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে, যারা শুধুমাত্র হাবিলদার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এই এক্সামের জন্য তোমাদের কোয়ালিফিকেশান অতি অবশ্যই তোমাদের কিন্তু 10th পাস করতে হবে এবং যারা 12 বা গ্র্যাজুয়েশন কোনো বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখে নিই হচ্ছে ইম্পর্টেন্টস কিছু ডকুমেন্টস যেগুলি তোমাদের ফর্ম ফিল আপ করার সময় দরকার পড়বে। দেখো, প্রথমে তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো দরকার পড়বে, যেটি তোমাদেরকে আপলোড করতে হবে। সিগনেচার দরকার পড়বে, যেটি তোমাদের আপলোড করতে হবে। আধার কার্ড হিসেবে তোমাকে আধার কার্ড দিতে হবে। এডুকেশন সার্টিফিকেট তোমাকে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং এজ প্রুফ হিসেবে তুমি বার্থ সার্টিফিকেট এখানে দিতে পারো। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের যে এক্সাম প্যাটার্ন দেখো, এখানে তোমাদের বলে রেখি। তো দেখো, তোমাদের এক্সাম কিন্তু 2টি সেশনে হবে, একই সাথে হবে কিন্তু 2টি সেশনে হবে। ঠিক আছে, মাঝখানে ব্রেক থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে সেশন 1-এ তোমাদের থাকছে হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থাকতেছে এবং তোমাদের রিজনিং থাকতেছে। ঠিক আছে, এখানে তোমরা দেখো 20টি কোশ্চেন থাকবে এবং এখানে প্রতিটির জন্য 3 নম্বর করে। তো এখান থেকে তো 60 নম্বর পাবে, তো 20টি কোশ্চেন 60 নম্বর করে। ঠিক আছে, এবং সেশন 2-এ তোমাদের হচ্ছে জিকে মানে জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 25টি থাকবে, যেখানে 75 নম্বর থাকবে। ইংলিশ থাকবে, যেখানে তোমাদের 25টি কোয়েশ্চেন 75 নম্বর। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন। তো তোমাদের কিন্তু সিলেবাস যদি বলি তো ম্যাথ পড়তে হবে, রিজনিং পড়তে হবে, জিকে এবং ইংলিশ তোমাদের এখানে পড়তে হবে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখে নিই, দেখো পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু মানে হাঁটতে হবে। ঠিক আছে, যারা মেল ক্যান্ডিডেট তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ 1600 মিটার 15 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের হাঁটতে হবে, মানে তোমাদের ফিজিক্যাল কিন্তু এখানে অনেক সোজা রয়েছে। ঠিক আছে, এবং ফিমেলের ক্ষেত্রে
ফিমেলের ক্ষেত্রে হচ্ছে তোমাদের কিন্তু এখানে 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে হাঁটতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে মেল ক্যান্ডিডেট তোমাদের হাইট এখানে প্রয়োজন পড়বে 157.5 সেন্টিমিটার। এছাড়া রিল্যাক্সেবল বাই 5 সেন্টিমিটার হচ্ছে তোমরা যারা গোর্খা, আসামিজ, হ্যাঁ গোর্খালিস বা আদার মেম্বার্স শিডিউল ট্রাইব রয়েছে তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার ছাড় রয়েছে। এবং চেস্টের ক্ষেত্রে তোমাদের হচ্ছে 81 সেন্টিমিটার লাগবে, কিন্তু এখানে তোমাদের হচ্ছে এক্সপেন্ড করতে হবে, তোমাদের 5 সেন্টিমিটার কিন্তু তোমাকে এখানে ফলাতে হবে, ঠিক আছে। ফিমেলের ক্ষেত্রে যদি দেখি তো দেখো ফিমেলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের এখানে হাইট দরকার পড়বে 152 সেন্টিমিটার, যেখানে তোমরা 2.5 সেন্টিমিটার রিল্যাক্সেশন পাবে তোমরা যদি গোর্খালিস, আসামিজ বা গোর্খা বা শিডিউল ট্রাইব হয়ে থাকো, ঠিক আছে। এখানে তোমাদের ওয়েট দরকার পড়বে 48 কেজি, যেখানে তোমাদের 2 কেজি রিল্যাক্সেশন রয়েছে তোমরা যদি এই অঞ্চল থেকে বিলং করো, ঠিক আছে। তো এরপরে দেখে নিচ্ছি হচ্ছে ইম্পর্টেন্স ডেট, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো বা তোমাদের আশা করি তোমরা সব কিছু জিনিস এখানে মানে ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তো অতি অবশ্যই তোমরা একটি লাইক করে দাও, কোনো কমেন্ট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখো, বেল আইকন অন করে রাখো, অল নোটিফিকেশান দিয়ে রাখো, তাহলে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো দেখো এরপরে তোমাদের এখানে কিছু বলে দিই ইম্পর্টেন্স ডেট, ঠিক আছে। তো দেখো যারা যারা এই চাকরির জন্য আবেদন করবে তোমাদের এই ডেট অবশ্যই জানা উচিত। তো এখানে দেখতে পাচ্ছ 26শে জুন 2025 থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। এবং লাস্ট ডেট হচ্ছে তোমাদের কিন্তু হচ্ছে 25শে জুলাই, মানে এখানে তোমরা পুরোপুরি 1 মাস কিন্তু সময় পাচ্ছ ফর্ম অ্যাপ্লাই করার জন্য। এবং এক্সাম ডেট যদি বলি তো তোমরা এক্সাম এখনও কিন্তু কনফার্ম তোমাদের হচ্ছে জারি করেনি, তো অতি অবশ্যই এটি নিয়ে আমরা পরবর্তীতে আপডেট নিয়ে আসব, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। আশা করি তোমাদের প্রতিটি বিষয় ভালো লেগেছে, তো অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিবে, ঠিক আছে। তো এখানে ভালোভাবে দেখে নাও এবং প্রতিটি বিষয়ে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলি কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। স্যালারি, এজ লিমিট, দেখো এজ রিল্যাক্সেশন, অ্যাপ্লিকেশান ফিসের ক্ষেত্রে কি কি দরকার পড়বে, সিলেকশন প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোকে রাইটেন এক্সাম দেওয়ার পর কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট, শুধুমাত্র যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের ফিজিক্যাল দিতে হবে, কিন্তু যারা হাবিলদার বাদে যে হাই র্যাঙ্কের পোস্ট রয়েছে মানে মাল্টিটাস্কিং যে তোমাদের স্টাফ রয়েছে সেখানে যদি তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের কোনো ফিজিক্যাল টেস্ট দিতে হচ্ছে না। এছাড়া এই যে তোমাদের অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু তোমরা এসএসসির ওয়েবসাইটে বা এমটিএসের ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে, তো অতি অবশ্যই তোমরা সেখানে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে প্রতিটি বিষয়ে খুঁটিনাটি কিন্তু সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ডকুমেন্ট আমি বলে দিলাম। আরেকটি বিষয় বলি, তো দেখো বন্ধুরা তোমাদের কিন্তু এটি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, তো অতি অবশ্যই তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল ফরম্যাটের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে দিও, তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হবে, ঠিক আছে। এরপরে দেখো এক্সাম প্যাটার্ন এবং তোমাদের সিলেবাস কী কী পড়তে হচ্ছে এখানে দেখাই দিলাম। তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে এখানে ভালো করে দেখে রাখো, ঠিক আছে। এবং ডেটগুলি কিন্তু অবশ্যই মনে রাখবে যে 26শে জুন থেকে শুরু হচ্ছে এবং 25শে জুলাই কিন্তু তোমাদের এই ফর্ম অ্যাপ্লাই লাস্ট ডেট, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। জয় হিন্দ, জয় ভারত।